জামাই আইছে জামাই আইছে জামাই আইছে। আম্মা এ কি এসে গেছো? আজকে ঈদের দিন ঘ্রাণ পেয়ে গেছে না? লজ্জা শরম কিছু নাই। কি ময়লা ময়লা কাপড় চোপড় পরে আসছে। আর এসব বস্তা ভর্তি কি শাকসবজি, এগুলো আমি খাই না। আর আমার ছোট মাইয়ার জামাই মাশাআল্লাহ, ওর প্রশংসা কইরা শেষ করা যাইব না। ও আমার জন্য কি কি আনছে বইলা শেষ করা যাবে না। আরেকটা কথা, ও আমার জন্য স্বর্ণের চেন আনছে, ওটা আমি লুকায় রাখছি যেন চোরে না নিতে পারে। তা আবার বিদেশ থেকে অর্ডার দিয়ে আনাইছে। এইসব বস্তা পচা সবজি আমার খাওয়ার টাইম নাই। এই যে আমার ছোট মেয়ের জামাই, ও তো আমার কত কিছু আইনা দেয়। ও ট্রাক ভর্তি বাজার আমার লেগে আইনা দিচ্ছে। বছরেও খাইয়া শেষ করুন যাইব না। ওই আমার লেগে গরুর এই বড় রান আনছে, লাখ টাকার গরুর রান। তারপরে 1 লাখ টাকা আমার ক্যাশ দিছে। আমি তো খুব ভাগ্যবান। পুরো পাড়া মহল্লার মধ্যে কোনো মাইয়ার জামাই কোনো শাশুড়ির 1 লাখ টাকা ক্যাশ দেয় নাই। আম্মা কিচ্ছু ভুল হইতেছে, ওই যে স্বর্ণের চেনটা দিছে ওটাও বলেন। ওহ, চেনটাও কিন্তু নিম্নে 5 লাখ টাকার নিচে কম না। এত ব্যয়বহুল চেন 3টা তালা মাইরা রাখছি। তোমার কি মুরদ আছে? হ্যাঁ, ময়লা কাপড় চোপড় পইরা আমার ঈদের দিনটা মাটি করতে আইছো? আশেপাশের কেউ দেখলো তো আমার মান সম্মান নিয়ে টান পড়বো। না না, তোমার এই নোংরা কাপড় চোপড় দেখলে আমার ছোট জি জামাই আমার ঘরে ভাত খাইতো না। আমি আমার ছোট জি জামাইরা হারাইতে চাই না। আমার পেটের পোলা থাকলেও আমার ছোট জি জামাই লাহান এত খরচ করতো না। ওরে আমি মন দিয়া তাহাজ্জুদে দোয়া করি। আর তোমাগো লেগে আমার দোয়া আহে না, বদদোয়া আহে। তোমাগো মতো গরিব আমাগো ঘরে চলাফেরা করলে পাড়া মহল্লার কাছে আমার মাথা পুরা কাটা যাইবো। আমার ছোট জি জামাই যে কত বড় লোক, লাখ টাকার জুতা পরে, লাখ টাকার ঘড়ি পরে, আর শাশুড়িরও দিছে 1 লাখ টাকার সোনার আংটি। তোমার কি মুরদ আছে? হ্যাঁ, 10 টাকা চিরুনি কিনা দেওয়ার তো তোমার মুরদ নাই। তোরা 4 বছর আগেও যে ফকির নিয়েছিলি, এখনো এই ফকির আছস। ও বুঝছি, খিদা লাগছে তো তবু এই ময়লা দুর্গন্ধ কম দামি কাপড় পরা আমার খাবার টেবিলে আমি যাইতে দিব না। কেন? আমার ছোট মেয়ের জামাই ঘৃণা করব। আমার ছোট মেয়ের জামাই লাখ টাকার পোশাক পরে আইছে, লাখ টাকার একটা পারফিউম দিয়ে আইছে। হেডি সহ্য করতে পারবো না। আল্লাহর রাস্তায় দুগা খানা দিতাছি, খাইয়া সুন্দর মান সম্মান মতো বাসায় যাও। আশেপাশের কেউ দেখলে আমার মাথাটা কাটা যাইবো, আমি কাউরে চেহারা দেখাইতে পারুম না। হ্যাঁ আম্মা, আপনি যা বলতেছেন সবই ঠিক। আপনার কথা আমার কথা একই কথা। কিরে বড় আপা, তোর এই অবস্থা কি লেগা? আমি কইছিলাম না যে প্রেম করতেছো একটা ভালো পোলা দেখে প্রেম করো, আমার মতো না। আমার জামাইয়ের কত টাকা, আমার কত ভালো রাখছে, কত কিছু কিনা দেয়। আর তুই তুই এগুলা কি পড়ছস? তোরে কেমন ফকিন্নির মতন রাখছে, ফকিন্নি কোন হানকার। আগে বুঝা শুনা কাম করতে হয়, বুঝছস? জীবনে অনেক বড় ভুল করছস। বোন, তুই আমার ছোট বোনে আমার লোকে এমন করে কথা বলতেছস? কেন বলতে পারবে না? টাকা, টাকাই সব বলায়। শুনেন, আমার কাছে অনেক টাকা আছে, আর আমার টাকা মানে আমার বউয়ের টাকা। আর আপনি যে কাজটা করেছেন ভুল করেছেন, কারণ এই পৃথিবীতে টাকাই সব। ধরলে একটু ভালো করে ধরতেন, আমার মতো কাউকে বেছে নিতেন। শুনুন, ওনাকে ধরেছেন, ওনার মধ্যে কি আছে? না আছে টাকা, না আছে চেহারা। দেখতে একদম কামলার মতো। আমার ছোট মাইয়া জামাই সব দিক দিয়ে একটা পারফেক্ট কথা কয়। কি ঠিক কইছে না ছোট মাইয়া জামাই? লক্ষ্মী ওর মতো লক্ষ্মী হয় না। আম্মা, আপনার কথা শেষ হয়েছে? হ, কি বা কর কও। ও খিদা লাগছে না? তোকে ফকিরের পেটে তো খিদা একটু বেশিই থাকে। আল্লাহ রাস্তায় খাওয়ান দেয়, এখন দিতাছি। দাঁড়া আম্মা, আম্মা, আপনার মনে আছে কতদিন পর আমরা দুজন এ বাড়িতে এলাম? 2 বছর পর। ওইটাও ঈদের দিন ছিল। আপনি আমাকে অপমান করে বার করে দিয়েছিলেন। আমরা গরিব, এই যে এরকম নোংরা জামা কাপড় পরি, তো তাই শাকসবজি আনি না আম্মা। এই যে ব্যাগ ভর্তি, এই যে এই আপনার জন্য এই শাড়ি, আরো আছে সব। না, এই ফল আপনার লেগে।
আম্মা আপনার লাগে নিয়ে আইছি আরো আছে সব আপনার। আম্মা মিষ্টি কোত্থেকে নিয়ে আইছি জানেন? আমগালকে সবচেয়ে দামি মিষ্টি, মিষ্টি খান। আম্মা আমার খামার আছে, আমার নিজের খামারে মাছ আপনার লাগে নিয়ে আইছি। এই সব কিছু আমি করছি আম্মা। 2টা বছর আমরা 2জন মানুষ খায় না খায় পরিশ্রম করছি। কেন করছি জানেন? আপনি অবস্থান পরিবর্তন করতে গেছিলেন না, আল্লাহর উপর ভরসা রাখছি, খালি খালি আল্লাহর উপর ভরসা রাখছি আর নিজে পরিশ্রম করছি, আজকের এই পজিশনে আসছি। এই দেখেন ও স্বর্ণের চেন পরে এখন সব ওর কাছে আছে, দামি শাড়িও আছে। কেন এমনি করে আসছি জানেন? আপনি আগের মতোই আমগুলোকে ব্যবহার করেন কিনা এটা দেখতে। আপনি কি মনে করেন খাইতে আসছি? আমার খামারে 10 জন লোক কাজ করে, ওগো ফ্যামিলি চালায় আমি। আপনার মায়ের বাড়িতে কোনো কাজ করে না, কাজ করতে হয় না, ওর সব আছে ওর। তারপরও ও আপনার কাছে আসতে চাইছে ঈদের দিন। কেন আসতে চাইছেন? আপনি তোর মা। ও আমারে খালি কইছে যে চল একবার যে মার সালাম করি। আপনি কোন তো যে আপনার সালাম করার মতো অবস্থানে আপনি আছেন? নাই। এত অহংকার আপনার আম্মা, হ্যাঁ? এই ছোট জামাই নিয়ে কিসের অহংকার করেন? আম্মা আমি অশিক্ষিত না, আমি ইন্টার পাস। সরকারি চাকরিতে কত বেতন স্কেলে কেউ কত টাকা পায় আমি জানি। আম্মা আপনি ছোট জামাই কি করে জানেন? ও কত বড় অফিসার, লাখ লাখ টাকা কোটি কোটি টাকার মালিক। সরকারি চাকরি করে, কত বেতন পায় জানেন? ওর বেতন স্কেল 13,775 টাকা। সব কিছু মিলাই যে পায় ও 30,000 29,000 টাকার মতো। এত কিছু আসে কোত্থেকে কইতে পারেন আপনি? জানেন তো না। একটা সোনার চেন দিছে, একটা আংটি দিছে, ভালো ভালো বছরে একবার নিয়ে এসে খাওয়াইতেছে, তাতে আপনি আকাশে পা দিচ্ছেন। উচিত না মা? ঘুষখোর উনি, ঘুষখোর। হ্যাঁ, কি কমু? আর আপনি আমারে কন ফকিন্নি? আমরা ফকিন্নি না। আল্লাহ রহম করছে বলে আজকে আমার এই পজিশনে আসছি। আমি কিন্তু এখানে হেঁটে আসি নাই আম্মা। এই লুঙ্গি পরে আমি আর এমন চলি না। আপনার মেয়ে এই শাড়ু পরে না। এখানে আসছি হাঁটে আসি না আম্মা, গাড়ি নিয়ে আসছি। দূরে রাখছি কারণ আপনি যদি দেখে ফেলেন, আপনি তো আগেই ওইটার আশা করে বসবেন। কারণ আপনার লোভ, প্রচন্ড রকম লোভ। সন্তানের ভালোবাসার প্রতি আপনার কোনো লোভ নাই। আপনার টাকার প্রতি লোভ, আপনার জিনিসের প্রতি লোভ। আর এই যে ঘুষখোর, এই ঘুষখোর অসৎ পয়সা ইনকাম করে, বেশি দিন থাকবো না। আল্লাহ অসৎ লোকের সাথে কোনো দিন থাকে না। অসৎ লোকের বিচার আল্লাহ এই পৃথিবীতেই করে। চল আসেন মা। এই পবিত্র দিনে আসছি, মার একটু সালাম করে যাই। থামো, কই যাইতেছো? তোমার আম্মার এখনো অহংকার যায় নাই। অহংকারী মানুষ আল্লাহ পছন্দ করে না। আর আমরা কি? আপনার তো লোভ বেশি। খায়েন, ঘুষ শরীরে নিয়ে খায়েন। চলো। ভাড়া হয়েছে কত? জি 20 টাকা। আরে তানিয়া তুমি? হ্যাঁ আমি। তুমি এখানে কোথায় যাচ্ছ? আরে আমি তো সামনে যাচ্ছি, কিন্তু আমি এটা কি দেখছি? কেন? এই ফকফকা আলোতে তো সবই পরিষ্কার দেখা যাচ্ছে। আমার এখন এটা বিশ্বাস করতে হবে তুমি অটো চালাচ্ছ? এটা বিশ্বাস না করার কি আছে? অটো তো মানুষই চালায়, তাই না? হ্যাঁ মানুষ চালায়, তাই বলে তুমি অটো চালাচ্ছ কেন? আরে এই অটোটা হচ্ছে আমার বাবার। আমার বাবা এই অটোটা চালায়, কিন্তু আমার বাবা অনেকদিন যাবত অনেক অসুস্থ, এই কারণে আমি এই অটো নিয়ে বেরিয়ে পড়লাম। তাই বলে তুমি একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে অটো চালাচ্ছ? আরে মেডিকেল স্টুডেন্ট হয়েছি দেখে কি আমি অটো চালাতে পারবো না? অটো চালানো কি কোনো কাজ না? অবভিয়াসলি কাজ, কিন্তু সেটা তোমার জন্য না। কাজ হচ্ছে যারা ছোট লোক গরিব তাদের জন্য। কিন্তু তুমি একজন মেডিকেল পড়ুয়া স্টুডেন্ট হয়ে অটো চালাবে, এটা আমার মেনে নিতে হবে। শোনো শিহাব, ছোটবেলায় না আমার মা মারা গেছে।
তখন আমার বাবা এই অটো চালিয়ে আমাকে মানুষের মতো মানুষ করেছে, আমাকে ভালো স্কুলে পড়িয়েছে। আর তোমাদের মতো বড়লোক ছেলেপেলেরা যেখানে পড়ে, মানে মেডিকেল কলেজ, সেখানে পড়ার যোগ্য করে তুলেছে। অতএব আমার বাবাকে নিয়ে এই ধরনের কথা বলবা না। তোমার কাছে এই পেশাটা ছোট হতে পারে, কিন্তু আমার কাছে মহান পেশা। কাজে আশা করছি ভদ্রতা বজায় রেখে কথা বলবা। চুপ করো তানিয়া, তোমার মুখে না এইসব বড় বড় লেকচার মানায় না। আচ্ছা, তোমার বাবা যে একজন অটো ড্রাইভার, এই কথা আমাকে আগে কেন বলনি? বলিনি কারণ তুমি কখনো আমার পরিবার সম্পর্কে জানতে চাওনি। তারপর আমি অনেকবার চেষ্টা করেছি তোমাকে বলার, কিন্তু তুমি আমাকে সুযোগই দাওনি। হ্যাঁ, আমার এইটাই বড় ভুল যে আমি তোমাকে বলতেও দেই নাই, আমিও কিছু বলিনি। এই পথ দিয়ে যদি আমি আজকে না যেতাম তাহলে কিন্তু এই দিনটা দেখতে হতো না। তুমি যে অটো চালাচ্ছ এটা দেখেই তো আমি শক। এই সত্যিটা তো আমি কখনো জানতেই পারতাম না যদি এই পথ দিয়ে না যেতাম। আমার অবাক লাগছে, আমি এতদিন যার সাথে প্রেম করেছি তার বাবা নাকি একজন অটো ড্রাইভার। ছি, আমার তো ঘেন্না হচ্ছে নিজের প্রতি। তুমি একজন অটো ড্রাইভারের মেয়ে। আমি একজন অটো ড্রাইভারের মেয়ে বলে তুমি এমন রিয়াক্ট করছো কেন? তার মানে কি আমি এতদিন ভুল মানুষকে ভালোবেসেছিলাম? তুমি ভুল মানুষকে ভালোবাসো নাই, বরঞ্চ ভুলটা আমি করেছি তোমার মতো একটা ফকিন্নি মেয়ের সাথে রিলেশন করে। শোনো শিয়া, তোমার মতন ছোট মন মানসিকতার লোকের সাথে আমার সম্পর্ক থাকুক আর না থাকুক সেটাতে আমার যায় আসে না, কিন্তু আমার বাবাকে নিয়ে যদি এই ধরনের কথা বলো এটা কিন্তু আমি বরদাস্ত করবো না। আজকে কি দিন আসলো? আজকাল সত্যি কথা বললেও যে মানুষ নিতে পারে না, গায়ে ফসকা পড়ে যায়। কিরে মা, কি হয়েছে? ভাড়া নিয়ে কোনো ঝামেলা হয়েছে? না বাবা, কিছু হয় নাই। শিয়া, তোমার সাথে আমি তর্কে যেতে চাইতেছি না, ভালো ভালো এখান থেকে চলে যাও। কেন? তোমার বাবাকে এই রাস্তাটা কিনে নিয়েছে নাকি যে আমি চলে যাব? দেখো শিয়া, তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আমার বাবাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবে না, তাহলে কিন্তু। বললে কি করবা? ছোট লোকদের তো ছোট লোকই বলবো, তাই না? মেয়ে হয়ে বাবার অপমান আমি সহ্য করব না। তোর কত বড় সাহস, তুই কার গায়ে থাপ্পড় মেরেছিস তুই জানিস? তোকে তো আমি একটা থাপ্পড় দিয়েছি, তোকে না জোতা পিটা করা উচিত। শোন, তোর বাবা মা তোকে মেডিকেল কলেজে পড়াচ্ছে ঠিকই, কিন্তু মানুষের মতন মানুষ বানাতে পারছে না। আমি আজ বাবার অটোটা নিয়ে না বের হলে জানতেই পারতাম না যে আমি কেমন ছোট লোকের সাথে প্রেম করছি। ভালো হয়েছে আজকে তোর সাথে আমার দেখা হয়েছে। শোন তানিয়া, তুই যে কাজটা করেছিস না একদম ঠিক করিসনি। দেখ, আমি তোর বাবা এবং তোকে কি করি। তোর বাবা এই রাস্তাতে অটো চালাবে না, কিভাবে অটো চালায় আমি সেটা দেখবো। যা 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 দেখা দেখিস। বাবা, আমারে তুমি মাফ করে দাও, আজকে আমি অটো নিয়ে একটা ঝামেলা পাকায় ফেলছি, আর তুমি এই সময় নিয়ে বেরোছো কেন? না মা, তুই আমার মাফ করে দে। আমি অটো চালাই বললে তোরা সবাই অপমান করে। এটা তুমি অপমান করতেছো কেন বাবা? এই পোলা কাউকে সম্মান করতে জানে না, এই কারণে আমগুলোকে এরকম আচরণ করছে। তুমি দুঃখ পাও না বাবা, তুমি দেখো আমি একদিন এই দেশের বড় ডাক্তার হইয়া দেখামু, তখন মানুষ কইবো অটোওয়ালার মাইয়া কত বড় ডাক্তার। তুমি আমার জন্য শুধু দোয়া করো বাবা। মা, তোরা আমি সব সময় দোয়া করি। আমি চাই তুই মস্ত বড় ডাক্তার হয়ে আমার মুখ উঁচু কর। চল। তোমার চালাতে হইব না, তুমি ওঠো, আমি চালাইতেছি। ওঠো। মানুষ বড় হয় মনে, অর্থে নয়। যে মানুষ অর্থ সম্পদের অহংকারে মানুষকে মানুষ মনে করে না, তার শিক্ষাগত যোগ্যতা যত বড়ই হোক সে প্রকৃত মানুষ হতে পারে না। প্রকৃত মানুষ সেই যে ধনী গরিব সবার সাথে যথাযথ সম্মান ও ভালো ব্যবহার করে। আচ্ছা মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। এই, তুমি বাইরে যাচ্ছ? ভালো হয়েছে, তোমার সাথে চলে যাওয়ার আগে পরিচয় করে দিই। এটা হচ্ছে আমার বউ, আমি আজকে বিয়ে করছি একে। আর এটা হচ্ছে তোমার। ও, এটা তোমার বউ? কি? এই, মা কি হয়েছে? মা ওর পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। সত্যি এই মা চোখটা শোনো। খোল না মা। আরে বিয়ে তো মানুষ 2-3টা করতে পারে, এর জন্য অজ্ঞান হওয়ার কি? চুপ থাকো। বোঝার চেষ্টা করো। দিদি তো হ্যাঁ, জ্ঞান ফিরছে। হ্যাঁ, জ্ঞান ফিরছে না? এখন এখন শোনো, ও হচ্ছে মানে আজকে বিয়ে করছি তো, মানে হুট করে বিয়েটা হয়ে গেছে, তোমাকে জানাইতে পারিনি, যার কারণে মানে আমি তোমাকে কি বলবো, মানে বলার আগেই তুমি তো অজ্ঞান হয়ে গেল, যার কারণে এই কি। এই, তুই বিয়ে করছিস? হ্যাঁ, তুই আমার জামাইকে বিয়ে করছিস? তুই কাকে বিয়ে করছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস কেন? হ্যাঁ, আর মোর আজকে। শোনো, শোনো, আরে তুমি নতুন বউকে কেন মারতেছো? তোমার এত বড় সাহস, তুমি আমাকে রেখে আরেকটা বিয়ে করছো? আরেকটা বিয়ে করছো? এত বড় সাহস কোথা থেকে পেলাম? তুই কেন আরেকটা বিয়ে করছো? বলো, বলো কেন?
তোমার এই বউরে আজকে আমি জীবন করলে তোরা তোমার সাহস করে আর কোনো ছেলে পাস নাই তুই আমার জামাইকে বিয়ে করছিস তোর সাথে বিয়ে করছিস হ্যাঁ তোরা তোমার সাহস কেন তুমি এটাকে মেরো না। এই তোমরা মারামারি থামো তো, ঘরের মধ্যে কি অশান্তি শুরু হয়েছে। কি করতেছ ওরা? নতুন বোতার মারতেছ কেন? কি নতুন বড় তোর করছে হ্যাঁ তোর লাগছে কত বড় সাহস তুই আমারে রেখে আরেকটা বিয়ে করছিস আরেকটা বিয়ে করছিস এত বড় সাহস করতে গেলি তুই আমার জীবন নষ্ট করে এখন আমার আরেকটা বিয়ে করছিস তোর আজকে আম্মা দেখো আমারে মারতেছে। তোকে মারবে না তো কি, তোকে তো আরো বেশি করে মারা উচিত। এমন একটা সুন্দর বউ থাকতে তুই আরেকটা ঘরে বিয়ে করে আনলি, এখন আমি সমাজে মুখ দেখাবো কেমনে? মান সম্মান তো সব শেষ করে দিলি। বলছি কি মেয়েটা না খুব অসহায়, রাস্তায় দেখা হয়েছে, দেখে বলছে আমার কেউ নেই পৃথিবীতে, এই পৃথিবীতে কেউ নাই, আমি খুব অসহায়। এই জন্য ভাবলাম যে ওই এক অসহায় একটা মেয়েকে আমি তোমার পাশে নিয়ে আসি, তোমার হেল্প হলো, আমারও একটা বউ হয়ে গেল, এই জন্য নিয়ে ও আচ্ছা এর জন্য রাস্তায় যত অসহায় মেয়ে থাকবে সবগুলোর তুই বিয়ে করে নিয়ে আসবি তাই না? আমার বৌমা তো ঠিক কথাই বলেছে, তুই রাস্তার যে কোনো মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে আসবি। আরে না আম্মা কি বল, আমি তো সবগুলো বিয়ে করবো, আমি তো দুইটাই, ওইটা অসহায় মেয়ে আর এটা তোমার আগের বউ, তুমি তো আগের বউ। আজকে ওর জীবন আমি শেষ করে ফেলবো, আমি নিজেও মরে যাবো, আমি মরার আগে ওরে মারবো তারপর তোরে মারবো, তারা রাস্তায় বলেছি বিয়ে করি নাই, বউ না মানে ওটা আমার খালাতো বোন নিকি, ও শহর থেকে আসছে, আম্মা আমারে বলছে যে ওরে রিসিভ করতে, ও তোমারে দেখেনি, যার কারণে আমি বলছি যে চল একটা নাটক করি, তোর ভাবির একটা সারপ্রাইজ দিই, এই জন্য এটা করছি। তুমি এত সিরিয়াস হয়ে যাও? বিয়ে করো নাই না? না না এটা খালাতো বোন। তোকে বলছি নিকিকে রিসিভ করতে, আর তুই কি নাটক শুরু করে দিলি? এর মধ্যে যদি বৌমার কিছু সিরিয়াস হয়ে যেত তখন? মা সরি, আম্মা অনেক মারছে আমরা, কিন্তু ভালো করছি। সালাম দে। আরে আয় মারবে না এখন, আর ওটা তো হ্যাঁ দুটো হলে খারাপ হয় না আমার, না না একটাই বউ আমার। সময় থাকতে স্বামীর কদর করুন, বউ তার স্বামীর খেদমত করবে, এটাই প্রত্যেকটা পুরুষের স্বাভাবিক চাওয়া। কিন্তু বিয়ের পর যখন কোনো বউ এটার বিপরীত কিছু করে, তখন স্বামী দ্বিতীয় বিয়ের ব্যাপারে আগ্রহী হয়। তাই সেই সকল বউদেরকে বলছি, সংসারটা সুখের করতে স্বামীর খেদমত করুন এবং তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, তাহলে দেখবেন সংসারটা কত না সুখের হয়। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করতে ভুলবা না। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পেজটি ফলো দিয়ে রাখো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।